সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সংবাদ আপনাদেরকে সংগ্রহ করতে হবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় সুধীজান, সাংবাদিক বন্ধুরা, আমি আল্লাহর নামে এইটুকু বলতে চাই, আল্লাহ পাক যেন এটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটি সরকারের পতনের মধ্য দিয়ে দেশে যে অস্থিতিশীল অবস্থা ছিল, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার সহযোগীরা যে দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পাকের কাছে 18 কোটি মানুষ কিন্তু এই রোজানা 5 আগস্টে শপথ নেওয়ার পর থেকে আপনার জন্য দোয়া করে, আপনার সহযোগীদের জন্য দোয়া করে। বিশেষ করে যাদের আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা আজকে নাই, ফ্যাসিস্ট নাই, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই দায়িত্ব আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেই বঙ্গভবনের শপথ নিয়েছিলেন এবং দেশের মানুষের জন্য করণীয় যা অতীতের বিনিষ্টকারীদেরকে আপনার উদাহরণ হিসাবে আর বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন না হবে। সেখানে আজকের এই স্থিতিশীল রাষ্ট্র এবং আজকের আয়োজক যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেটা স্পষ্ট। দেখুন, এক বক্তা বলেছে মেধা শূন্য, ছাত্ররা বছরকে বছর পরীক্ষা দিয়ে চাকরি পায় না, মুক্তিযোদ্ধার কোটার নামে অমুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দেয়, গ্রামের নিরীহ মানুষ জমি বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে সন্তানকে লেখাপড়া করিয়ে চাকরি পায়। কোটার নামে দলীয় চাকরি, দলীয় নেতা কর্মীদের সন্তানদেরকে চাকরি দিয়েছে। এটাই অনুভব করে ছাত্র বৈষম্য আন্দোলন শুরু করেছে। কিন্তু আন্দোলন প্রত্যেকে শুরু হয়েছে। আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বারবার আপনাদের মাধ্যমে এই কথাটুকু, নবাগত দল, ছাত্রদের দ্বারা তৈরি দল, যারা কিছুদিনের মধ্যে নিবন্ধিত হবেন, কিছুদিনের মধ্যে তাদের ম্যানিফেস্টোটা প্রচার করবেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশে গ্রামগঞ্জে যাবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটা বিষয় আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের মাধ্যমে ওদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। এই পবিত্র মায়ের রমজানে আপনারা তো আমার মতোই আন্দোলন সংগ্রামের নেতা, আমার দলের নেতা তারেক রহমানের মতোই সংগ্রামের নেতা। আমি বুঝতে পারি, ঠিক যখন জাতীয় ঐক্য, জাতি যখন ঐক্যবদ্ধ ভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনের প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র শুরু হওয়ার পরে আমি বলেছি, আমি বড় রাজনৈতিক নেতা, আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গামছা ধুয়ে দেওয়ার লোক, আমি আতাউল গনি ওসমানীর সাথে যুদ্ধের লোক, আমি আতাউর রহমান খানের মতো নেতাকেও দেখেছি,
আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রলীগ করার, আমি শেখ মুজিবকে দেখার সৌভাগ্য। কিন্তু আমি এই বিষয়গুলো আমি আলোচনা দিতে চাই না, কাউকে ছোট করতে চাই, শুধু একটা বিষয় মনে করে দিতে চাই। সালাম আমার অত্যন্ত ছোট ভাই, সে বলেছে শেখ মুজিব বীরুত্তম দিয়েছে, শেখ হাসিনা কেড়ে দিয়েছে। এই কেড়ে নেওয়ার রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। যদি মানুষের অধিকারটা শেখ মুজিব সেদিন ক্ষমতায় গিয়ে, সরকারে গিয়ে কেড়ে না নিতেন, গোলাম মোস্তফাকে যদি জিজ্ঞাসা না করতেন 6 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? আমি যখন ঘরে শুতে যাই, ডানে চোর বামে চোর বিছনায় চোর। আমার আমলে কেন ব্যাংক ডাকাতি হয়? আমার আমলে কেন সুষ্ঠু দ্রব্যাদি মানুষ বিদেশ থেকে যা আসে আমার লোকেরা কেন লুণ্ঠন করে? এগুলার যদি বিচার শেখ মুজিব করতেন, সত্যিকার অর্থে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে যদি আইনের আওতায় নিয়ে জেলখানায় পাঠিয়ে দিতেন, পালিয়ে যাওয়ার নামে ক্রসফায়ারে হত্যা না করতেন, বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে না দিতেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারগুলো যদি প্রতিষ্ঠা করার জন্য শেখ মুজিবের যে অবদান, পাকিস্তান থেকে ফেরত এসে যদি রেসকোর্স ময়দানে সেদিন উনি ঘোষণা করে দিতেন, আমি এক হাতে লাঠি নিব আর 32 নম্বরে বসে থাকবো, প্রধানমন্ত্রী করবো একজন শিক্ষিত লোককে, আমি ডান্ডা নিয়ে বসে থাকবো। সেদিন যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে সেদিন যদি আপনি সরকারে না গিয়ে একজন শিক্ষিত দেশ পরিচালনা করার মতো লোককে প্রধানমন্ত্রী করে বসিয়ে দিতেন, বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিয়ার আদর্শে উদ্ভাসিত স্বাধীনতা ঘোষণা করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের এই করুণ অবস্থা শেখ হাসিনা 16 বছরে করতে পারত। বুঝতে বিশ্ববিদ্যালয়ে 3 বিষয়ে মাস্টার ডিগ্রি নেওয়ার সৌভাগ্য হয়েছে। 62 শিক্ষা আন্দোলনও দেখেছি, ছোট্ট ছিল। আজকে তাই এই স্মৃতিগুলো মনে পড়ে। আলোচক বৃন্দ এবং সুধী সমাজ, প্রিয় সাংবাদিক, আপনারা আমার মেয়ের বয়স, অবশ্য ছেলে নাই, দুর্বয়দা মেয়ে হলো সন্ত্রাসী হয়। আমার অনেক মেয়ের মতো এখানে 2-4 জনকে দেখি, আমি অন্তর দিয়ে দিলাম। আমার মেয়ে একদিন আমাকে কথা জিজ্ঞেস করল, কিরে তোর একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, আমার 2 মেয়ে, আর একটার বয়স 4.5 বছর, আমার বাসা নিকুঞ্জতে যখন হাজার হাজার মানুষ উত্তরা থেকে মিছিল নিয়ে ঢাকা মুখে রওনা দেয়, তখন তারা নিকুঞ্জ মেইন রোডের সাথে বাসা, ওইখানে গিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, নিচে পারে না দাঁড়াতে, উপরে একটা ব্রিজ আছে, ওখান থেকে পানি খেয়ে। এখন কত বাচ্চারা আপনাদেরকে এই আন্দোলনকে সহায়তা করেছে, একটি কারণে, একটি নির্বাচন। একটি কারণে শেখ হাসিনা যে নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে, সেই নির্বাচনটার জন্য আত্মহত্যা দিয়েছে খোকন মুখে। এখন এই নির্বাচনকে নিয়ে আপনারা নতুন দল করে আবার বলেন গণপরিষদ। আমি বুঝে লেখাপড়া করলেও আমি খুব একটা আমি বুঝে আমার উঠে না সালাম এবং আমাদের সভাপতি। এখানে সাংবাদিক যারা আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ, ছোট্ট বাচ্চা হতে পারে, অনেক অভিজ্ঞ। আমি এই জিনিসটা বুঝতে পারি না, গণপরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কি জেলা পরিষদ, এই কথাগুলো আসছে কেন জানেন? আমার সন্দেহ যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যখন আপনারা আসেন, আপনারা আমার সাথে যখন বসেন, আমার বুকে অনেক সাহস বেড়ে যায়, আর যখন চলে যান আমি একা হয়ে যাই, আমার সাহস হারিয়ে ফেলি। এই কথাগুলো বলার পেছনে আমার মতে জনগণ যেটা আমাকে বলে, গ্রামে যখন যায় আরেকটি ষড়যন্ত্র মোটা আকারে প্রস্তুতি নিচ্ছে,
বাংলাদেশে আপনাদের এই কথাবার্তার মধ্য দিয়ে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে দেশে খোকন মুখদের রক্তে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা তাকে নাশসাৎ করার একটা পরিকল্পনা। বুঝতে হবে না, সন্ত্রাসী হিসাবে পাকিস্তানের কাছে রাষ্ট্রদ্রোহী হতে চাই না, দেশদ্রোহী হতে চাই। তারাই এখন এই দেশের মালিক সেজে হিন্দুস্তানের কাছে সব বিক্রি করে দিয়েছে। মেধা শূন্য অর্থ হিন্দুস্তানের কাছে আত্মসমর্পণ করে কত লক্ষ লোক এখনো এই 16 বছরে বাংলাদেশে আছে। তত্ত্বাবধায়ক সরকার মহোদয়, আপনাদের এখন প্রকাশ করতে হবে কত লোক হিন্দুস্তানে এখানে চাকরি করে। মনে পড়ে ব্যবসায়ী সাহেবেরা কিছু কিছু সব 3 তারিখে আমি শুনেছি জীবন দিব আপা আপনাকে বিদায় করতে দিব। তারা কারা? নামগুলো আসে না কেন? জনগণ জানতে চায়। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান হবে একমাত্র জনপ্রতিনিধি সরকার। সমস্যার সমাধান হবে দিনের ভোট দিনে। সমস্যার সমাধান হবে যারা বিগত 16 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করে এক বিজয় ছাত্র জনতার মধ্যে দিয়ে এনে দিয়েছি, তাদের রক্ত শপথ করে বলতে চাই নির্বাচন দিন, বিলম্ব না করুন। বিলম্ব করলে কিন্তু আপনার থেকে এই সমর্থন মানুষ প্রত্যাহার করে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে জানাই, ধন্যবাদ 5 জন।